আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো অবশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কচু। কচুর জমিতে আগাছা পরিষ্কার করা হলো। তো দেখেন কি পরিমাণে আগাছা এগুলো হয়েছিল। এই যে ঘাস, দেখেন কি পরিমাণে ঘাস হয়েছিল, এগুলো সব নিয়ে হলো। আর একটা জিনিস বড় খেয়াল করলাম, সেটা হচ্ছে কচু এখনো সেভাবে জুত হয়নি, তারপরে দু একটা পাতা দেখলাম খাওয়া খাওয়া ভাব, স্পট পড়ার মতো। এই যে দেখেন স্পট পড়ার মতো। অবশ্যই অবশ্যই এর জন্য বিষ স্প্রে করতে হবে। বিষ না দিলে কখনো তো এটা আপনার দমন হবে না। এই জন্য কি কি বিষ স্প্রে করতে হবে, এটা অবশ্যই আপনাদের সামনে একদিন ভিডিও নিয়ে হাজির হবো। তারপর কিছুদিন আগে আমি এই যে কলাতে বীজ দিতে এসে আমি প্রয়োগ করেছিলাম। সেই বীজগুলো হচ্ছে আপনার একটু ব্যানজেট গ্রুপের, অন্যান্য কোম্পানির। তারপরে এইগুলো এখন আজকে নিয়ে আনা হলো। এই যে যখন ঘাস আছে, আর এই কোলে আছে, এই যে ঘাস এখনো আছে, এই পাটা বেশি ঘাস, তারপরে আমি আস্তে আস্তে ঘাস কম হয়ে যাবে। আর আপনার যাদের কচু চাষ আছে বা যারা কচু চাষ করেন, তাদের ক্ষেতের কি অবস্থা আপনারা আপনারা কমেন্ট করবেন আমাকে। তাহলে আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো। তারপরে হচ্ছে আপনাদের চাষে আপনাদের ওই যে প্রচুর কোনো সমস্যা আছে কিনা সেটা একটু জানাবেন। আপনাদের পাতা আমার মতন ওই যে স্পট পড়া আছে কিনা একটু জানাবেন, তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে ভালো হয়। বুঝছি না, দেখেন এরকম স্পট পড়া থাকলে তাহলে দেখা যাচ্ছে কচুতেও একটু বিষ স্প্রে করতে হবে। আরেকটা কথা আপনি বলে রাখি, কচু যত পানি দেবেন ততই ভালো। মানে যদি শুকিয়ে ফেলেন তাহলে দেখা যাচ্ছে প্রচুর তাপ খেয়ে গেলে সমস্যা। তো এতটুকু নয়, আপনাদের বলে রাখলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলো কি কেমন লাগলো, অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর কচু দেখেন এই সাইডটা দিয়ে দেখছি কচু খুব বড় হয়ে গেছে, আর এই সাইডে ছোট, কারণ আওতার ভেতরে দেখা যাচ্ছে সবচেয়ে ফসল নর্মাল হলেও মনে করেন যে নামবে কম এবং ছট ছট করে বড় হয়ে যায়। আর আম গাছে বেশ ভালোই আম ধরেছে। এই যে আম দেখেন, এই যে অবস্থা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন, তাহলে দেখা যাচ্ছে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আশা করি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ।